এই যে ঘুম থেকে উঠলেন, ব্যাস ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে, কি জন্য? ঘুম থেকে উঠলেন, আগে চোখটা একটু ঘষতে হবে, মুখে হাত দিতে হবে, তারপরে আপনি দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন বাথরুমে। দোয়াটা না পড়ে কেন গেলেন? ঘুমাচ্ছেন, ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন। ঘুমানোর আগে একদম একটা গান শুনে, একটা গার্লফ্রেন্ডের সাথে 10টা মিনিট কথা বলে, হ্যাঁ জান রাখি, ব্যাস, তারপরে ঘুমিয়ে গেলেন। ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না? হারামে লিপ্ত হতেন না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরা কাফিরুন পড়তেন, সূরা ফালাক নাস ইখলাস পড়তেন, ঘুমিয়ে যেতেন। পুরো ঘুমটাই ইবাদত, পুরো ঘুমটাই নাকি? ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন? আপনি ইচ্ছাকৃতভাবে আপনার আমলটা নষ্ট করলেন। ইস্তেঞ্জা করতে গেছেন, ইস্তেঞ্জা করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে। বাথরুম সিঙ্গার আছে না কিছু? বাথরুমে গান গাওয়ার জায়গা নেই, তো ওখানে গান শুরু করলো। বাথরুমে গান গাবেন কেন? আপনি ঢোকার সময় বলবেন কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এরপর ইস্তেঞ্জা করবেন, তারপরে আপনি গুফরানাকা বলে বের হয়ে আসবেন। পুরো ইস্তেঞ্জার সময়টুকু নাকি? কারো কাছে, পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যাবেন না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান, পরকালে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই। আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে। আর যে কথা কলিজা থেকে বের হয়, সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবে ইনশাআল্লাহ। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে, যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না। সিম্পল। কোরআনে দাড়ির দলিল আছে? দাড়ি বলবে নাই। কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি, কে বলতে পারবেন? কঠিন প্রশ্ন। 500 টাকা পুরস্কার দেবো আমার পক্ষ থেকে, জান। যদিও 500 কোনো টাকাই না, টাকার মান দিন দিন কমছে। কোন সূরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন? আলেম ওলামা বাদ, তারা তো পারবেন। আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি, সাধারণ কে পারবেন বলেন? কোন সূরায় দাড়ির কথা আছে? দাড়ি কোরআনে একটা জায়গায় দাড়ির কথা আছে, কে বলতে পারবেন? দেখছেন আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো, তাই না? স্লোগান দিয়ে কাজ হবে না ভাই, প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে, তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। আচ্ছা যাক, আমার টাকা বেঁচে গেল। সূরা তহায় আছে। কোথায় আছে? সূরা তহার মধ্যে আছে। একটা জায়গায় দাড়ির কথা আছে, সেটা হচ্ছে হারুন আলাইহিস সালামের দাড়ি। কার দাড়ি? হারুন আলাইহিস সালামের দাড়ি। মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে এই যে দলবল নিয়ে পার হওয়ার পরে, বনু ইসরায়েলকে নিয়ে পার হওয়ার পরে আল্লাহ পাক তাকে 40 দিন ডেকেছেন তুর পাহাড়, মনে আছে? এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারাই ফেলি, তারপরে বলছি আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। একজন সাহাবীর নাম সাদ বিন মুয়াজ। কি নাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন। বদর তিনি বীর সেনা, উহুদের বীর সেনা, ঠিক আছে। খন্দকের যুদ্ধেও বীর বিক্রমে যুদ্ধ করেছেন। তিনি আনসার সাহাবী, একদম মদিনার নেতা সাহাবী। সব সাহাবী কিন্তু একরকম নন। কেউ ছিলেন নেতৃস্থানীয় সাহাবী, তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় সাহাবী, ঠিক আছে। সাদ বিন মুয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন তাকে, এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন, যে সাদ বিন মুয়াজ আনসাররা আমার নিজের। চারটাখানি কথা। এই সাহাবীর খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে, সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে, এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্তটা ছিঁড়ে যায়। এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই, এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদাত বরণ করেন, তিনি ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ব্যথিত হন, মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জন্য। তো এই সাহাবীর যখন জানাজার নামাজ পড়ানো হচ্ছে, নবীজি বলছেন 70,000 ফেরেশতা তার নামাজে অংশ নিয়েছে। আর এই সাহাবীকে যখন কবরে শোয়ানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও সেই মৃদু চাপ দেওয়া হয়েছে।
আমি কি বুঝাতে পারলাম ভাই? আমাদের কোনো দাম আছে এখন? এখনকার পলিটিশিয়ানদের কোনো দাম আছে? এখনকার সমাজ নেতার কোনো দাম আছে? এখনকার সুদখোরদের কোনো দাম আছে? এই ঘুষখোর দুর্নীতিবাজদের কোনো দাম আছে? আমরা যারা কাঠমোল্লা হয়ে আছি আমাদের কোনো দাম আছে? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যদি কবরের শাস্তি তাকে না ছাড়ে, প্রশ্নোত্তর পর্ব তাকে না ছাড়ে, আমরা পার পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা মুলক তেলাওয়াত করো রাতের বেলা, ইনশাআল্লাহ সূরা মুলকের তেলাওয়াত কবরের আযাব থেকে তোমাকে বাঁচান। দিন শেষে আমি একা, আপনিও একাই। আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে। এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ, আর কিচ্ছু না। তো এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না, আমি একটা কথা তো অনেক দিন বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই না। কথা বুঝতে পারছেন না? সময় হোক বুঝতে পারবেন। এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, এরা আপনাকে চিনবে না মরার পরেই। আপনি মারা যাবেন, এরা আপনাকে চিনবে না পরকালে। তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি, পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি, দুর্নীতি করেছি, ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি নিতে বলি নাই, ওকে তো আমি নিতে বলি নাই, ওর হিসাব ও দিবে, আমি এসবের মধ্যে নাই। আপনার স্ত্রী আপনাকে কথা বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন। উম্মিহি ওয়া আবি, তার মা বাপ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই যে স্ত্রী সন্তান, এগুলো থেকে পালাবে মানুষ। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, প্রত্যেক সত্তা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে।